another long video. তো আজ হলো সানডে আর অনেকদিন তোমাদের সাথে কোনো লং ভিডিও শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজ একটা ব্লগ স্টার্ট করি। আজ আমি সারাদিন কী করব না করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, আমার না মাঝখানে এতটা শরীর খারাপ হয়ে যায়, এখনও পর্যন্ত আমি জাস্ট ওষুধ খেলাম, তো তার জন্য ঠিকঠাকভাবে পড়া হয়নি। আজ থেকে আমি ভেবে নিয়েছি একদম প্রপারভাবে আবার পড়াশোনা শুরু করব। তো এখনও আমার যেটা ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতে যে এক্সামটা হবে, যার জন্য আমি এখন যে ম্যাথগুলো দরকার পাটিগণিত, সেটা আমি এখনও শুরুই করিনি। আজ আমি প্রথমেই ভেবেছি যে অঙ্ক দিয়ে পড়াটা শুরু করব। আর আমার মর্নিং যেটা বেসিক কাজ থাকে সেটা কমপ্লিট করা হয়ে গেছে, যেমন ফ্রেশ হয়ে নিয়ে স্কিন কেয়ার করা, জাস্ট অল্প করে একটু স্কিন কেয়ার করেছি। আর এবার আমি বসবো পড়তে। হ্যাঁ, একটা কথা, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ, পুরো ভিডিওটা অবশ্যই দেখো। সকালবেলায় আকাশটা এত অন্ধকার করে এসেছিল, মেঘ হয়ে গেছিলো আর বৃষ্টি তো হয়ে যাচ্ছিলো। আমি আওয়াজ পেয়ে ঘর থেকে বাইরে বেরিয়েছিলাম একটু বৃষ্টিটা দেখবো বলে। তো এই বৃষ্টিটা দেখার পর আবার আমি ঘরে চলে আসি। আমি সব কিছু নিয়ে রেডি করে নিয়েছি, যেহেতু আমি ল্যাপটপ থেকে ক্লাস করব, তাই আমি বিছানার ওপরেই বসবো। কারণ এই যে জ্যাকটা দেখতে পাচ্ছ, এই জ্যাকটা আমার স্টাডি টেবিল পর্যন্ত আসবে না, যার জন্য আমাকে বিছানাতেই পড়তে হবে। আমাদের কলেজে নোটিশ দিয়েছে যে 7 তারিখ থেকে আমাদের কলেজ স্টার্ট হবে প্রপারলি। তো আমি না খুব ভয় পাচ্ছি যে কি হবে না হবে, এতদিন পড়াশোনার মধ্যে ছিলাম না, আবার একটা অন্য জগতে। তো এই ভেবেই আমার কেমন একটা হচ্ছে। যাই হোক, তারপরে না আমি সব কিছু বই খাতা নিয়ে পড়তে বসে যাই। একটা নিয়েছিলাম ডায়েরি, পেন, আমার টু ডু লিস্ট লেখার ডায়েরি। আর আমি যে বইটা কিনেছি সেটা তো তোমাদের বলেইছিলাম, লীলাস বুকস থেকে। তো আমি আজ প্রথমেই স্টার্ট করেছি নাম্বার সিস্টেম। আর একটা সবচেয়ে বড় কথা হলো, আমি জানি যে আমি আজকের 8 আওয়ার্সের স্টাডি কমপ্লিট করতে পারবো না, কারণ আমার আজ অনেক প্ল্যান আছে। তাও জানি না কেন আমি টাইমারটা সেট করেছি, আমার ইচ্ছা হলো হঠাৎ করে, তাই সেট করেছি। আর একটা কথা, আমি এখনও পর্যন্ত কোনো পেড ব্যাচ নিইনি আর নেবও না, ঠিক করেছি। আমি আপাতত যে চ্যাপ্টারের যে লাগে যে ভিডিওগুলো বা যেখানে আমি বুঝতে অসুবিধা হয়, সেটা আমি ইউটিউবে সার্চ করি এবং সেই টপিকে অনেক ক্লাস আসে, সেগুলো আমি দেখি এবং যেটা ভালো লাগে সেটা আমি কন্টিনিউ করি। তো আজকের আমি ম্যাথ স্টার্ট করেছিলাম নাম্বার সিস্টেম দিয়ে। আর নাম্বার সিস্টেমের আমার TWS একাডেমি থেকে ওই স্যারটার ক্লাসই খুব ভালো লেগেছিল। উনি এক একটা রুলস বোঝাচ্ছিল, তারপরে কিছু ম্যাথস করাচ্ছিল, আবার রুলস বোঝাচ্ছিল, ম্যাথ করাচ্ছিল, ঠিক এভাবে পড়াচ্ছিল। আর আমার এই প্রসেসটা খুব ভালো লেগেছে বলে আমি কন্টিনিউয়াসলি এখান থেকেই ক্লাস করি। ক্লাসটা ছিল 1 ঘন্টা 24 মিনিটের, কিন্তু আমি ক্লাসটা 40 মিনিটের মতো দেখেছি। কিন্তু ওই 40 মিনিট ক্লাসটা দেখতেই আমার 1.5 ঘন্টার বেশি সময় চলে গেছে, কারণ পজ করে করে ক্লাসটা মানে কোশ্চেন লেখা, তারপরে সেটার আমি বেশিরভাগ চেষ্টা করছিলাম যেগুলো আমি নিজে করতে পারবো কি না। আর তারপরে আমি কিছু বই থেকেও যে একই টাইপসের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো একটু প্র্যাকটিস করছিলাম। তো আজ আমি এই ম্যাথসগুলোই করেছি আর আমার খুব একটা কঠিন লাগেনি, ঠিকঠাকই লেগেছে। আর তারপরে তো মা আমাকে ডাক দিল, এবার বেরোতে হবে। তার আগে আমি খেয়ে নিয়েছিলাম ম্যাগি, কারণ আমার খুব জোরে খিদে পেয়েছিল। তো এটাই আমার খুব তাড়াতাড়ি চটজলদি খাবারের মধ্যে একটা। যাই হোক, খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে গেছি, তারপরে চলে যাই ডায়মন্ড হারবারে। তো আমি গেছিলাম, মা গেছিলো আর বাবা গেছিলো, বনি যায়নি। বনির স্কুল ছিল না যদিও আজ, তবুও ওর অনেক কাজ ছিল। ড্রয়িং ক্লাস ছিল যেহেতু বিকালে, তাই ওকে ড্রয়িং কমপ্লিট করতে হবে, তাই ও আর যায়নি। আর আমরা চলে গেছিলাম। আর এই নদীর পাশ দিয়ে যেতে এত ভালো লাগছিল না, আমি কি বলবো, হাওয়া আসছিল আর তখন তো বৃষ্টি হয়েই যাচ্ছিলো অল্প অল্প করে। আর অনেক দিন পরে এলাম, তখন স্কুলে আসতাম কন্টিনিউয়াসলি, তো প্রতিদিন আসতাম। এখন এই জায়গাগুলোকে মিস করি, তখন মনে হতো যে আর ভালো লাগছে না প্রতিদিন আসতে, বাট এখন আমি সত্যিই মিস করি এই রাস্তাটা, কারণ তখন প্রতিদিন আসতাম আর বাসের জানালার ধারে বসে বসে হাওয়া খেতে খেতে যেতাম। তো এভাবে পৌঁছানোর পরে আমি আমার কিছু জিনিস কিনি, তারপর সবার কেনাকাটি হওয়ার পরে দাদুর জন্য এক পাঞ্জাবির পিস কিনতে হতো। তো চলে গেছিলাম। আর আমার হাতে ব্যাগ দেখো, এতগুলো ব্যাগ মার হাতেও আছে আর হাত যা ব্যথা করছিল। যাই হোক, তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়ি, কারণ ওই যে বললাম বনিকে ড্রয়িং ক্লাসে নিয়ে যেতে হবে। ও বেসিক্যালি ফ্রাইডে করেই যায়, কিন্তু আগের ফ্রাইডেতে ও যায়নি, তাই সানডেতে যাবে।
আর এখানেও আকাশটা দেখো কি মেঘলা, আমার তো এটাই ভয় লাগছিল যে বৃষ্টি না নেমে যাক, টোটোতে তো ভিজেই যাব আমরা সবাই। আর আজ এত কষ্ট হচ্ছিল, যাওয়ার তো ইচ্ছাই ছিল না, তবু জোর করেই এক প্রকার গেলাম। আর ফেরার পথে নিয়ে এসেছিলাম বিরিয়ানি, কারণ 5th জুলাই ছিল বিরিয়ানি ডে, অ্যান্ড আমার মতো বিরিয়ানি পাগলো বিরিয়ানি খাবে না, এটা তো হতেই পারে না। আর আধ ঘন্টা ধরে টোটোতে বসে আছি, বাট এত সন্ধ্যাবেলা কোনো প্যাসেঞ্জারই আসছিল না। তারপর অনেক কষ্টে প্যাসেঞ্জার হওয়ার পর কাকু টোটোটা ছাড়লো আর আমরা বাড়ি চলে আসলাম। আর বাড়িতে এসে যা কষ্ট হয়েছে, আর তো পড়তে বসার কোনো ইচ্ছাই ছিল না। এসেই আমি ফ্রেশ হয়েছি, একটু শুয়ে থেকেছি, তারপরে আমি ডিনারটা বিরিয়ানি দিয়ে করলাম। অ্যান্ড এটার টেস্ট অ্যাভারেজ ছিল, খুব একটা ভালো ছিল না। সো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো বাই।